হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল লেটস স্টাডি। তো এসএসসি তরফ থেকে নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। তো এটা দেখতে পাচ্ছ অফিসিয়াল একটা বিজ্ঞপ্তি, যেখানে কি বলা আছে, কনস্টেবল ইন জেনারেল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ এসএসবি অ্যান্ড রাইফেলম্যান ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো মেন পয়েন্ট তোমাদের সামনে আলোচনা করব। কবে কবে লাস্ট ডেট আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কত টাকা ফিস লাগবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না পারবে, এবং কোন কোন পদের জন্য অ্যাপ্লাই হবে, কোথায় সেন্টার ইত্যাদি, পরীক্ষা কেমন হবে, এক্সাম প্যাটার্ন, সিলেবাস সব নিয়ে আলোচনা করব। তার আগে বলবো এটা অনেক বড় একটা পিডিএফ, তো বেসিক পয়েন্ট তোমাদের সামনে আলোচনা করব, যেগুলি তোমাদের কাজে লাগে ফর্ম ফিল আপের সময় হোক, বা এই যে টোটাল নোটিশটা আছে সেই নোটিশটা দেখতে যেন তোমাদের সুবিধা হয়, সেখানে বেসিক পয়েন্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তো চলো দেখে নেওয়া যাক কী কী আছে এই নোটিশে। তো প্রথমেই যেটা আছে, ডেটস অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, 24/12/2023 থেকে 31/12/2023 অবধি কিন্তু এখানে ফর্মটা ফিল আপ হবে। 24/11/2023 থেকে 31/12, এবং লাস্ট ডেট হচ্ছে 31/12। লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31/12, এবং লাস্ট ফিস পেমেন্ট হচ্ছে 1/1/2024, এবং ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস, যেটা হচ্ছে 4/1/2024 থেকে 6/1/2024। অর্থাৎ যদি কোনো কারো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে কারেকশন উইন্ডো সেখানে খোলা হবে, এবং সেটা 4/1/2024 থেকে 6/1/2024 অবধি সেটা থাকবে। চলো এরপর দেখে না যে পে স্কেল কী আছে। এক্ষেত্রে পে স্কেল আছে লেভেল 3 অনুসারে 21,700 থেকে 69,100 টাকা অবধি পে স্কেল আছে। 21,700 থেকে 69,100, অর্থাৎ প্রচুর বেতন, তোমরা বুঝতে পারছো। পে স্কেল ভালো। এবার চলো দেখে নে যা ভ্যাকেন্সি কে আছে, টোটাল ভ্যাকেন্সি কত আছে, এবং কোন কোন পদের ক্ষেত্রে কতগুলি টোটাল ভ্যাকেন্সি এখানে আলোচনা করে নিচ্ছি। প্রথম দেখো বিএসএফ ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 963টা, এবং বিএসএফ ক্ষেত্রে মেল এবং ফিমেল যে টোটাল মিলে আছে কত, 6,174টা। সিআইএসএফ যেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যার টোটাল ভ্যাকেন্সি আছে 11,25টা। সিআরপিএফ যার ভ্যাকেন্সি আছে 3,337টা। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এসএসবি, যেটা হচ্ছে সশস্ত্র সীমাবল, টোটাল ভ্যাকেন্সি আছে কতগুলি, এসএসবি ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 635টা, কিন্তু এসএসবি ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে। আইটিবিপি ইন্দো টিবিটান বর্ডার যেটা পুলিশ, যার ভ্যাকেন্সি আছে 3,189টি। এআর ক্ষেত্রে 1,490টি। এসএসএফ যার ভ্যাকেন্সি আছে 296, এবং টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 26,146টা, কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে আছে 26,146টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে। তো হিউজ সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু এবারে স্টাফ সিলেকশন কমিশনের জিডির ক্ষেত্রে কিন্তু বেরিয়েছে। আর এই যে টোটাল ভ্যাকেন্সি আছে, সেই টোটাল ভ্যাকেন্সির মধ্যে 10% কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত আছে। চলো দেখে না যাক এজ লিমিট কী হবে না, 18 থেকে 23 অ্যাজ অন 1/1/2024, মানে 18 থেকে 23 বছর কিন্তু বয়স হতে হবে। একটা প্রার্থীকে ফর্মটা ফিল আপ করতে গেলে 18 থেকে 23 বছর কিন্তু তার বয়স হতে হবে, এবং এজ রিল্যাক্সেশন অ্যাজ পার রুলস বা নর্মস সেটা কিন্তু অবশ্যই থাকবে। এসসি এসটি ওবিসি যে এজ রিল্যাক্সেশন থাকে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, সেটা কিন্তু থাকবে, ঠিক আছে। এরপর চলো দেখে না যায় এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পাস ম্যাট্রিকুলেশন অর 10th এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড আর ইউনিভার্সিটি। তো 10th পাস হলে কিন্তু এই ফর্মটার জন্য সে এলিজিবল। এখানে এনসিসি সার্টিফিকেট সম্পর্কে বলে দিই। এনসিসি সি যার সার্টিফিকেট আছে, তো 5% অফ ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন ইনসেন্টিভ বা বোনাস মার্কস। এনসিসি বি এর ক্ষেত্রে 3%, এনসিসি এর ক্ষেত্রে 2% আছে ম্যাক্সিমাম যে মার্কসটা আছে অফ দ্য এক্সামিনেশন ক্ষেত্রে। এরপর চলো দেখে নেওয়া যায় হাউ টু অ্যাপ্লাই applications must be submitted in online mode in the official website of the commission ssc.nic.in for detailed instruction please refer to the next item। এবং যে যখন এই সাইডে যাওয়া হবে তখন এই সাইডে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করা যাবে। অ্যাপ্লিকেশন ফি কত আছে, অ্যাপ্লিকেশন ফি পেয়েবল 100 রুপিস 100। ওমেন ক্যান্ডিডেটস বিলঙ্গিং এ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফি। অর্থাৎ যারা মহিলা আছে এবং এসসি এসটি কাস্ট তাদের এবং এক্স সার্ভিসম্যানদের কোনো ফি কিন্তু এখানে দিতে হবে না। চলো একটু দেখে নেওয়া যায় এক্সাম সেন্টার কোথায় কোথায় হবে। এখানে অনেকগুলি রিজিয়নের এক্সাম সেন্টার আছে, ঠিক আছে। তো এসএসসি অনেক রিজিয়ন আছে, তার মধ্যে আমি ইস্টার্ন রিজনের কথা বলে দিচ্ছি কোথায় কোথায় সেন্টার হবে। পোর্ট ব্লেয়ার, রাঁচি, বালাসোর, বেরামপুর, ভুবনেশ্বর, কটক, দিনেখাল, রাউরকেল্লা, সম্বলপুর, গ্যাংটক, গ্যাংটক, বারডোয়ান, কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী। অর্থাৎ বর্ধমান, শিলিগুড়ি, কল্যাণীতে কিন্তু এর আছে, মানে এক্সাম সেন্টার হবে, ঠিক আছে।
এবার একটু স্কিম অফ এক্সামিনেশন সম্পর্কে বলে দিয়েছি। স্কিম অফ এক্সামিনেশন কম্পিউটার বেসড টেস্ট, দ্যাট ইজ সিবিটি এখানে এক্সাম হবে, এবং 80টা কোয়েশ্চেন থাকবে, ক্যারিং ইজ মার্কস ইজ, অর্থাৎ 80টা যদি কোয়েশ্চেন থাকে, যদি 2 নম্বর করে থাকে এক একটা প্রশ্ন, কিন্তু 160 নম্বর কিন্তু এখানে প্রশ্ন হতে চলেছে। 160 নম্বরে কী কী থাকবে? পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যার নাম্বার অফ কোশ্চেন 20, ম্যাক্সিমাম মার্ক 40, জেনারেল নলেজ পার্ট বি বা অ্যাওয়ারনেস 20 40, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 20, যার মার্কস থাকবে 40, এবং ইংলিশ বা হিন্দি থাকবে 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট এখানে কিন্তু চলে, এবং 60 মিনিট কিন্তু টাইম থাকবে টোটাল। এবং এমসিকিউ হবে, এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরাজি তো হবেই, তার সাথে সাথে হিন্দি এবং আদার্স যে 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, যার মধ্যে বাংলাও কিন্তু এখানে আছে, বলে দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাতেও কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। নেগেটিভ মার্ক আছে 0.25, কিন্তু এক একটা প্রশ্নের পেছনে নেগেটিভ মার্কস আছে, তো সাবধানে প্রশ্ন এখানে অ্যান্সার দিতে হবে। এবং সিলেবাস আছে জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যে সমস্ত আছে কোয়েশ্চেন ইন দ্য কম্পোনেন্ট উইল বি এইমড অ্যাট টেস্টিং দ্য ক্যান্ডিডেট জেনারেল অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম। কোয়েশ্চেন্স উইল অলসো বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড সাচ অফ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য সাইন্টিফিক অ্যাকসেপ্ট অ্যাজ মেনি বি expected of any educated person. The test will also include questions related India and its neighboring countries, especially pertaining of sports, history, culture, geography, economic sciences, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চের এটসেট্রা। অর্থাৎ এখানে জেনারেল নলেজে ভাস্ট সিলেবাস আছে, এই ভাস্ট সিলেবাস কিন্তু থাকতে চলেছে, তার সাথে ইনক্লুড আছে কারেন্ট অ্যাফেয়ার্স। এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কী আছে, যেটা দ্য পেপার উইল ইনক্লুড কোয়েশ্চেন অর প্রবলেম রিলেটিং নাম্বার সিস্টেম, কম্পিউটেশন অফ দ্য হোল নাম্বার, ডেসিমাল ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বার, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এভারেজ, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও and time and work, etc. English হিন্দির ক্ষেত্রে ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড বেসিক ইংলিশ আর হিন্দি অ্যান্ড ইস বেসিক কম্প্রিহেনশন উড বি টেস্টেড, অর্থাৎ এখানে ইংরেজি যে গ্রামার আছে এবং তার সাথে সাথে বেসিক কম্প্রিহেনশন টেস্টটাও নেওয়া হবে। এরপর আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। যে মেল ক্যান্ডিডেট আছে 5 কিলোমিটার ছুটতে হবে 24 মিনিটের মধ্যে, এবং মহিলাদের ক্ষেত্রে যেটা আছে 1.6 কিলোমিটার ইন 8.5 মিনিট, 8.5 মিনিটে 1.6 কিলোমিটার। আর এখানে হচ্ছে ফর ক্যান্ডিডেট অফ লাদাখ রিজনের ক্ষেত্রে 1.6 কিলোমিটার ইন 7 মিনিটস, এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার ইন 5 মিনিট, যেটা লাদাখ রিজনের ক্ষেত্রে। এবং এখানে একটা ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড আছে, পুরুষদের ক্ষেত্রে থাকতে হবে 170 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে হবে 157 সেন্টিমিটার, ঠিক আছে। এবং রিল্যাক্সেশন আছে, যেটা অল ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইব 162.5, মহিলাদের ক্ষেত্রে 150, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস অফ নর্থ ইস্টার্ন স্টেট 157, ফিমেলদের ক্ষেত্রে 147, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস অফ দ্য লেফট উইং এক্সট্রিমস দ্য এফেক্টেড ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে 160 এবং 147.5, অর্থাৎ এইভাবে কিন্তু এদের করা আছে। এবং ক্যান্ডিডেটস হিলিং ফ্রম গোর্খা টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কম্প্রিহেন্সিং দ্য 3 সাব ডিভিশন দার্জিলিং ডিস্ট্রিক্ট, নেমলি দার্জিলিং, কালিম্পং অ্যান্ড দ্য কার্সিয়াং 157 এবং 152.5, ঠিক আছে। এখানে কি আছে, চেস্ট মেল ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য ফলোইং স্ট্যান্ডার্ড অফ চেস্ট মেজারমেন্ট, আনএক্সেমটেড 80, মিনিমাম এক্সপানশন 5 সেন্টিমিটার, রিল্যাক্সেশন আছে, এখানে রিল্যাক্সেশন যেটা থাকে সেটা কিন্তু রিল্যাক্সেশন আছে। তো টোটাল এখানে আমি এতটা ডিটেলসে যাচ্ছি না, আমি যে অফিসিয়াল যে লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু পিডিএফটা ভালো করে পড়ে নিতে পারো। মেন পয়েন্ট তোমাদের সামনে এখানে আমি আলোচনা করে দিচ্ছি। তো এখানে কিন্তু একটা ভাস্ট সিলেবাস আছে এবং ফর্ম, ঠিক আছে, ভাস্ট একটা সিলেবাস আছে, সেই ভাস্ট সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে, এবং এতটাই বড় সিলেবাস যে এখন থেকে না প্রিপারেশন নিলে কিন্তু এই পরীক্ষাটা পাস করা, ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আছে, এবং ভ্যাকেন্সি যেহেতু প্রচুর আছে সেহেতু এই পরীক্ষাটা এবারে পাস করা কিন্তু খুব একটা কঠিন নয়। মোড অফ সিলেকশন কী হবে, তার রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল এক্সামিনেশন, যেটা ইউআর ক্ষেত্রে একটা পাস আছে, কাট অফ মার্কস যেটা করে দিয়েছে, কাট অফ মার্কস 30%, ওবিসি ইডব্লিউএস ক্ষেত্রে 25%, অল আদার ক্যাটাগরি 20%, এবং যাদের এনসিসি সার্টিফিকেট আছে তাদের 5% ম্যাক্সিমাম যে এক্সামিনেশন, বিএর ক্ষেত্রে 3%, এর ক্ষেত্রে 2% ম্যাক্সিমাম মার্কস হবে এক্সামিনেশন। এখানে একটু প্রসিডিওর ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশনটা একটু বলে দিচ্ছি। দ্য প্রসেস অফ ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন কনসিস্ট অফ 2 পার্টস, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, সেকেন্ড হচ্ছে ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সাম। পার্ট 1, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য নোটিস অফ এক্সামিনেশন কেয়ারফুলি বিফোর ফিলিং আপ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম।
বিফোর প্রসিডিং দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিপ দ্য ফলোইং ইনফরমেশন ডকুমেন্টস রেডি। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশনে কিছু কিছু ডকুমেন্টকে রেডি করে রাখতে বলছে। ফার্স্ট হচ্ছে মোবাইল নাম্বার টু বি ভেরিফাইড থ্রু ওটিপি, যেটাকে ওটিপির মাধ্যমে ভেরিফাইড করতে হবে। ইমেল আইডি টু বি ভেরিফাইড থ্রু ওটিপি। আধার নাম্বার, ইফ আধার নাম্বার ইজ নট অ্যাভেলেবল প্লিজ গিভ ওয়ান অফ দ্য ফলোইং আইডি নাম্বারস। ইউ উইল বি রিকোয়ার্ড টু শো দ্য অরিজিনাল ডকুমেন্ট অ্যাট এ লেটার স্টেজ, অর্থাৎ দেখাতে হবে পরে, যেটা হচ্ছে ভোটার আইডি হতে পারে, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল বা কলেজ আইডি এবং এমপ্লয়ার আইডি যদি থাকে গভর্নমেন্ট বা পিএসইউ বা প্রাইভেটের ক্ষেত্রে। ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড, রোল নাম্বার অ্যান্ড ইয়ার অফ পাসিং অফ দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, যেটা বোর্ড, রোল নাম্বার এবং ইয়ার অফ পাসিং অফ দ্য মাধ্যমিক যে পাসের যে সার্টিফিকেট এবং রোল নাম্বার আছে, ইনফরমেশন যেগুলো দরকার সেই সমস্ত দিতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার ইফ ইউ আর এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ যদি ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার থাকে এবং আপনি যদি একটা বেঞ্চমার্ক, এখানে বলা আছে যদি বেঞ্চমার্ক ডিসেবিলিটিকেও হয় সেই ক্ষেত্রে। ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ক্লিক দ্য রেজিস্টার নাও লিঙ্ক প্রোভাইডেড ইন লগ ইন সেকশন ssc.nic.in। ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস রিকোয়ার ফিলিং আপ ফর দ্য ফলোইং ইনফরমেশন, বেসিক ডিটেলস দরকার, তার বেসিক ডিটেলসটা দিতে হবে। অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, তার অ্যাডিশনাল এবং কন্ট্যাক্ট ডিটেলস এবং ডিক্লারেশন একটা দিতে হবে। ফর ফিলিং আপ ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম প্লিজ ফলো দ্য ফলোইং স্টেপ, কী কী? ফিউ ক্রিটিক্যাল ডিটেলস এক্সাম্পল আধার নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি আর রিকোয়ার্ড টু বি এন্টার টুয়াইস in the relevant columns of the registration form. Avoid any inadvertent mistake filling up from the form. If there is the mismatch between the original and verified data columns, it will be not accepted and an indication to be effect will be given to the read text. এখানে টোটাল ডিটেলস এখানে বলা হয়েছে, ডিটেলসে বলা সম্ভব না, এখানে দেখে দেখে যখন ফর্ম ফিল আপটা করা হবে তখন কিন্তু ফর্ম ফিল আপটা করার সময় এগুলো কিন্তু দেখে দেখে আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় ফিল আপ করতে হবে, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করবে তাকেও কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে। এখানে এজ নাম্বার 1 প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট আধার নাম্বার, আইডেন্টি কার্ড অ্যান্ড ইটস নাম্বার, এনি ওয়ান অফ দিস নাম্বার ইজ রিকোয়ার্ড টু বি গিভেন। সিরিয়াল নাম্বার 2 এর ক্ষেত্রে ফিল ইউর নেম এক্স্যাক্টলি অ্যাজ গিভেন ম্যাট্রিকুলেশন, নামটা ভালো করে দিতে হবে। 3 ক্ষেত্রে ফাদার্স নেম এক্স্যাক্টলি মাধ্যমিকে যেটা দেওয়া আছে, ঠিক আছে। এবং 5 ক্ষেত্রে ডেট অফ বার্থ দিতে হবে যেটা মাধ্যমিকে দেওয়া আছে। ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ডিটেলস ইনক্লুডিং নেম অফ এডুকেশন বোর্ড, কোন বোর্ড থেকে পাস করা হয়েছে, রোল নাম্বার এবং ইয়ার অফ পাসিং দিতে হবে। 7 নম্বর সিরিয়ালে কি প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট জেন্ডার সম্পর্কে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট এ লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন তার পরের স্টেজে। এবং সিরিয়াল নম্বর 9 ক্ষেত্রে ইউর মোবাইল নাম্বার হুইচ মাস্ট বি ওয়ার্কিং মোবাইল নাম্বার অ্যাজ ইট উইল বি ভেরিফাইড থ্রু ওয়ান টাইম পাসওয়ার্ড, that is OTP. It may be noted that any information which the commission may like to communicate with you through mobile will be sent on this mobile number only. Your mobile number will also be used in retrieval of password if required. সিরিয়াল নম্বর 10 ক্ষেত্রে your email ID which must be working email ID, এবং যেটা ইমেল আইডি দিতে হবে সেটা কিন্তু ওয়ার্কিং ইমেল আইডি হতে হবে, যে ক্ষেত্রে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত হয় সেগুলো যাবে। When the basic details provided at serial number 1 and 10 saved, you will be required to confirm your mobile number and email ID. On confirmation, your data will be saved and your registration number will be displayed on the screen. অর্থাৎ যখন এই টোটালটা হয়ে যাবে তখন মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়ার পর কনফার্মেশন করার পর এটা সিস্টেমের মধ্যে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা শো হবে। ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড উইল বি প্রোভাইডেড টু ইউ অন ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। যখন টোটালটা হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বারটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা মোবাইল এবং ইমেলের মাধ্যমে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস উইদিন 14 days ফর দ্য ফেলিং হুইচ ইউর রেজিস্ট্রেশন ডিটেলস সেভড সো ফার will be deleted. Log in using your registration number as username and auto-generated password provided to you on your mobile and email. Change your password when prompted on first login. After successful password changes, you need to log in again using your registration number and change password. অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নতুন যখন লগ ইন করা হবে তখন রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ডটা চেঞ্জ করে আবার পুনরায় সেটা লগ ইন করার কথা কিন্তু বলা হয়েছে। এবং 11 নম্বর সিরিয়ালে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ক্যাটাগরি কি 12 সিরিয়ালে প্রোভাইড ইনফরমেশন ন্যাশনালিটি। 13 ক্ষেত্রে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক। অর্থাৎ এই টোটাল যে ইয়েটা আছে তার একবার বলে দিয়েছি। 14 নম্বর প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট বেঞ্চমার্ক ডিসএবিলিটি। 15-18 ক্ষেত্রে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো টোটালটা দেওয়ার পর এটা কিন্তু আপন ক্লিকিং ফাইনাল সাবমিট ডিফারেন্ট ওটিপি উইল বি সেন্ড অন ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। ইফ ইউ নিড টু এন্টার one of the two OTP at designed field to complete the registration process. After submission of basic information, if the registration process is not completed 14 days, your data
উইল বি ডিলিটেড ফ্রম দ্য সিস্টেম আফটার কমপ্লিশন অফ দ্য রেজিস্ট্রেশন প্রসেস বেসিক ডিটেলস ক্যান বি চেঞ্জেড। অর্থাৎ এই যে টোটাল যে আমি এটা বললাম, এটা কিন্তু যখন তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে তখন দেখবে সিস্টেমের মধ্যে অটোমেটিক যখন এই অফিসিয়াল সাইট ssc.nic.in এখানে যখন যাওয়া হবে সিস্টেমের মধ্যে অটোমেটিক কিন্তু যে ফর্ম ফিল আপ করবে তা কিন্তু ঠান্ডা মাথায় ধীরে ধীরে এগুলো করতে হবে। এবং এসএসসি ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বেসিক কথা আমি কিছু বলে রাখছি, কারণ এসএসসি জিডি এবারে হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, আবার ভবিষ্যতে বেরোবে, কিন্তু এবার একটা বিরাট বড় সুযোগ আছে এই চাকরিটা পাওয়ার ক্ষেত্রে। তো ভ্যাকেন্সিও আছে প্রচুর, আর একবার ভ্যাকেন্সি বলে দিই, টোটাল 26,140টা ভ্যাকেন্সি আছে। এত সংখ্যক ভ্যাকেন্সি আছে, তোমাদের চাকরি পাওয়ার সুযোগ কিন্তু প্রচুর আছে। লাস্ট ডেট কিন্তু ফর্ম ফিল আপে 31/12/2023, তার আগেই কিন্তু আমি বলবো ফর্মটা ফিল আপ করে নাও, দেরি করো না, ঠিক আছে। তো যারা মাধ্যমিক পাস আছো তাদের জন্য ছেলে বা মেয়ে সবার জন্য একটা বিরাট বড় সুযোগ আছে, যাদের হাইট ঠিকঠাক আছে, যাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাচ্ছ তারা কিন্তু ফর্মটা অবশ্যই ফিল আপ করে নাও, এবং এখন থেকে মাঠ প্র্যাকটিস করে শুরু করে দাও। এবং জিকে জিআই ম্যাথ এবং ইংরেজি তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে এই পরীক্ষাটা পাস করতে গেলে। এবং আরেকটা কথা বলবো, যেহেতু পরীক্ষা হবে সিবিটি কম্পিউটার বেড টেস্ট, সেহেতু অনলাইনে কিন্তু টেস্ট অবশ্যই দিতে হবে। অনলাইনে টেস্ট না দিলে কিন্তু এইসব পরীক্ষায় পাস করা মুশকিল আছে। সিবিটি যত দেওয়া হবে পরীক্ষা কিন্তু যত দেওয়া হবে তত কিন্তু ইমপ্রুভ করা যাবে। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করে লাভ নাই, বেসিক ইনফরমেশান তোমাদের সামনে বলে দিলাম। তো ফর্মটা অবশ্যই 31/12/2023 তারিখে আগে ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে। আর এই ধরনের নোটিফিকেশনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তাদের কাছে যারা কিন্তু এই পরীক্ষাটার জন্য দীর্ঘদিন ধরে বা অনেক দিন ধরে তাকিয়েছিল। কারণ এসএসসি জিডি এমন একটা পরীক্ষা, বহু ছেলে যারা মাধ্যমিক পাস হয় তারা কিন্তু বসে থাকে শুধুমাত্র এই পরীক্ষাটায় পাস করবে বলে, তাদের সামনে একটা বড় সুযোগ আছে। তো চলো, থ্যাংক ইউ, আজকে এই অবধি থাক, এবং পরবর্তী ভিডিও আমি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো নোটিফিকেশানে, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।